লাগাবেন। শোরুমে কোনো প্রকার স্টিকার দেওয়া যাবে না। স্টিকার যা হয় এখান থেকে হবে এবং প্রোডাকশন যেদিন হবে সেদিনের ডেট দেওয়া হবে। অ্যাডভান্স ডেট দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এটা প্রতারণার শামিল। মানুষ অসুস্থ হইলে কিংবা শারীরিক কোনো সমস্যা দেখা দিলেই যাই ডাক্তারের কাছে হন পরে ওষুধ। আর এখন ওই ওষুধ ফার্মেসি কিনিত বিক্রি করার অনুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ যেগিন শরীরের ভয়ঙ্কর ক্ষতি। এটা আরো কখনের প্রোডাকশন বলেন তো? সত্যি কথা বলেন, এটা কখনের প্রোডাকশন? কালকে তারিখ দেওয়া ছিল এটা। আচ্ছা তার নাম বলি। কালকের প্রোডাকশন আপনি 16 তারিখ কেন লাগিয়েছেন? এটাকে শুধু বিস্কুটের ক্ষেত্রে করেন নাকি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা 2-1 দিন আগে দেন? এবং 2-1 দিন আগে দেওয়ার রিজনটা কি? আমি বলি না, ওই যারা লেভেল মারছে, যারা হেল্পার যারা মারে ওরা ভালো করে বুঝতে না। এখন তো 26 জানুয়ারি পর্যন্ত আছে ভাই। এখন তো 26 জানুয়ারি মারি রাখছে স্যার। এটা ওরা 18 জানুয়ারি শুনেন, আমরা তো পেলাম, আমরা পাওয়ার পর আপনি ভুল বললে আইন কি মানবে? ভুল কি মানবে? জাতীয় ভুক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের অভিযানত আজিয়া নগরীর বাদুরতলা এলাকাত মেসাস আয়শা ফার্মেসি এবং চৌধুরী ড্রাগ হাউস নামে দুজন প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে এককানরে 7,000 এবং অপর প্রতিষ্ঠানের 25,000 টাকা জরিমানা করা হয়। বক্তব্য দিয়ে এছাড়াও নগরের চাঁদগা এলাকাত হাসান বেকারির প্যাকেটকৃত 14 তারিখের খাদ্যপণ্য 18 তারিখের ডেট দেওয়াই এবং পাশাপাশি অন্দুরের পায়খানার উদ্দি খানাফিনা রাহন অপরিচ্ছন্ন পরিবেশত রাহনের কারণে তারা জরিমানা করা হয় 80,000 টাকা। এছাড়াও আল হাসান বেকারি অ্যান্ড কনফেকশনারিতে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশের লাই 20,000 টাকা জরিমানা করা হয়। এখানে আমরা এসে যেটা দেখতে পেলাম, যেটা কিছুটা হতাশজনক, আমরা দেখতে পেয়েছি ওনারা মোরগজাত যে বিস্কিট ওটা রেখেছে প্রথমত ইঁদুরের বিষটা আছে এমন একটা পরিবেশে। এরপরে দেখতে পেলাম আর বেশ কিছু অপরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। পাশাপাশি যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয়েছে, আপনার ডেটের একটা বিষয় আমাদের নজরে এসেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা আজকে 14 তারিখ, কিন্তু ওনারা যে প্রোডাক্টে মেয়াদ দিয়েছেন সেখানে উৎপাদন ডেট দেখিয়েছেন 16 তারিখ। আমরা এসব বিষয়ে আমলে নিয়ে ওনাদেরকে 80,000 টাকা জরিমানা করেছি সতর্কতামূলক। ভবিষ্যতে আমরা আর এই নজরদারিতে রাখবো এই প্রতিষ্ঠানটা। আমরা যদি আইনের ব্যত্যয় পাই আমরা আইনানুগ কঠোরভাবে ব্যবস্থা নিব। নিয়মিত বাজার তদারকির অভিযানের এই সমস্ত প্রতিষ্ঠানের জরিমানা করার কিন্তু হনভাবে তারা নশুদ্রার জরিমানা গুণন্য প্রতিষ্ঠান নেন পুনরায় যদি না শুধরাই তাইলে কঠোর ব্যবস্থা লবের হত জানাই জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই যে দূরের পায়খানা এটার মধ্যে রাখছেন আপনি, জায়গাটা হলো এটা আপনার ময়দা, এটা যেখানেরই হোক শেলফে রাখছেন, ঠিক আছে, এগুলো পলিথিন আপনার একটা ফ্যাক্টরি তো এটা তো, এখানে এটা ইঁদুরের বিষটা এখানে পড়ে আছে দেখেন, এখানের মধ্যে আপনি বিস্কিট গুলা রাখছেন। C+ চট্টগ্রাম।